हेलो गाइस, तो আমরা এখানে গ্যাংটকে এখন আজকে চেক আউট করে যাচ্ছি হোটেল থেকে, দেখতে পাচ্ছো। তো চলো, আজকে আমরা পারমিশন পেয়ে গেছি, আজকে আমরা যাচ্ছি। চলো চলো গাড়িতে উঠে কথা বলবো, লেট হয়ে গেছে অনেকটা। তো আজকে যাচ্ছি ফাইনালি সবাই। কালকে যতটা বরফ পেয়েছি আশা করছি আজকে আর একটু ভালো পাবো, তাই তো? সুতো কি আজকে খুশি তো? আজকে বরফও ঢুকে যাবে। কালকে পেছন ভিজে গেছিল, আজকে পেছনে প্লাস্টিক। তোমরা সত্যি আমাদের দেখে বুঝতে পারছো যে আমরা কতটা এক্সাইটেড, পাগল। তো আই হোপ সবকিছু ভালো থাকবে, নর্মাল থাকবে, ভালোভাবে যাবো ঘুরে। আচ্ছা, আমরা আজকে গ্যাংটক থেকে চেক আউট করে গেলাম, আজকে আমরা এখানে ঘুরে দার্জিলিং চলে যাচ্ছি। দার্জিলিং আমাদের দুদিনের প্রোগ্রাম আছে, তারপরে বাড়ি যাবো। তো দেখতে থাকো, আমাদের ব্লগ কিন্তু সামনে আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, আমরা পৌঁছে গেছি বাবা মন্দির। আজকে রোদ উঠেছে তো, মানে আইসগুলো গলে গলে গেছে, দেখতে পাচ্ছ তো। তাও ভালো লাগছে, ঠান্ডাটা কম লাগছে। রোদটা আছে বলে ঠান্ডাটা কম লাগছে। এরপরে আমরা নাথুলা যাব, ইচ্ছা আছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এইটা হচ্ছে মন্দির, বাবা মন্দির। তার ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো এখানে সব বরফ, গ্লাভস না পরে বরফ হাতে নিয়েছে। দেখো এই হচ্ছে মন্দিরটা। ওয়াও, এটাকে দেখো ঠান্ডার মধ্যে কিভাবে বসে আছে। আমাদের এত ঠান্ডা লাগছে, আর এটাকে দেখো। তোজবাবুর আজকে জুতো পরে ভালো হয়েছে না পাপা? জুতো পরে ভালো হয়নি? হ্যাঁ, জুতো ভিজবে না, না না, ওটা স্লিপ করবে না, তুমি বুঝতে পারছো না তাই। এখানটা কি সুন্দর বরফটা পড়ে আছে, দেখো। ওয়াও, দেখো কি দারুণ লাগছে। স্কাইটাও আজকে একদম পুরো ব্লু হয়ে আছে। আমরা এখান থেকে বাবার প্রসাদ নিয়ে নিলাম, দেখো দারুণ। চলো প্রসাদটা নিয়ে এবার বেরিয়ে যাই, চলো পাপা। তো গাইস, ফাইনালি আমরা নাথুলা পাসের পারমিশন পেয়ে গেছি এবং আমরা যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, সেটা হচ্ছে নাথুলা পাস ভেতরে আমরা কোনো ফোন, ক্যামেরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, কিচ্ছু ভিডিও করতে পারবো না, ছবি তুলতে পারবো না। জাস্ট আমরা এনজয় করতে পারবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তোমরা এটা অনেকেই জানো যে ওখানে অ্যালাউ নয়, যেহেতু ওটা একটা বর্ডার রয়েছে ওখানে। তো যাই হোক, আমরা যেতে পারছি আমরা ফাইনালি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা পৌঁছে গেছি গাইস নাথুলা পাস। দারুণ লাগছে, কিন্তু ঠান্ডাটা যতটা এক্সপেক্ট করেছিলাম এখনো অবধি ততটা লাগছে না। আজকে ওয়েদারটা এত ভালো না, সত্যি ওয়েদারটা খুব ভালো। ঠান্ডা আছে, নেই বলবো না, ঠান্ডা লাগছে। গাড়ি তো পুরোটা উঠতে পারবে না, আমাদেরকে হেঁটে হেঁটেই উঠতে হচ্ছে, অনেকটা উপরে উঠতে হবে। চলো দেখো, চারোদিক শুধু সাদা আর সাদা। দারুণ লাগছে। আচ্ছা চলো, আমরা ওপর থেকে নেমে এসেছি। ওপরে তো ভিডিও ফটো কিছু অ্যালাউ নয়। খুব ভালো লেগেছে ঘুরে, এনজয় করি। দেখো কি করছি আমি।
ওয়েদার চেঞ্জ হচ্ছে। ওকে, এই জায়গাটা দেখো গাইস কি সুন্দর লাগছে। আমরা তো সবাই এখানটা দাঁড়িয়ে ছবি তুললাম। এখানে লেখাটা দেখো, নাথুলা লেখা আছে, খুব সুন্দর। ওপরে খুব খুব ঠান্ডা লাগছিল, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু যাই হোক খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। এরকম ফিলিংস এখানে না আসলে হয় না। তো মোটামুটি আমাদের হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, অনেক মজা করেছি। আচ্ছা, তোজবাবু একটু পড়ে গেছিলো অ্যাকচুয়ালি, এদিকে দেখতে পাচ্ছ তো, এই সব এখান দিয়ে এরকম এরকম করে সব সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়েছে। যেহেতু খুব রোদ উঠেছে আজকে, বরফটা গলছে, গলে না সিঁড়িগুলো খুব স্লিপারি হয়ে গেছে। তো ওঠাটা ভালোই উঠেছি, কোনো কষ্ট হয়নি, কিন্তু নামার সময় তোজবাবু স্লিপ করে গেছে, তোজবাবুকে ধরতে গিয়ে তন্ময় পড়ে গেছিলো। যাক, ব্যথা ট্যাথা পাইনি, স্লিপ করে একটু পড়ে গেছে। আমি দুবার পড়েছি। তোজবাবু দুবার পড়ে গেছে তাই বলছে, অলমোস্ট। হ্যাঁ, এমনি সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোজবাবুর একটু পায়ে ব্যথা করছে, বাচ্চা তো। কিন্তু সোনি আর সুতপা একদম ওপরে যেতে পারেনি, ওদের কষ্ট হচ্ছিল। কষ্ট হলে কেউ নিজে থেকে কনফিডেন্স না পেলে যাওয়াটা উচিত না, তাই ওদেরকে জোর করিনি আমরা। তোমাদেরকে আমি কি বলবো গাইস, ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো, কি দারুণ। আচ্ছা, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা দেখতে পাচ্ছি, এই ওপরটা পুরো চায়না। হ্যাঁ, এই ওপরটা চায়না। আমরা ওই ওপরটাতেই উঠেছিলাম, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তোমাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিলাম। জাস্ট অসাধারণ, অসাধারণ। আমরা যাওয়ার সময় ছাঙ্গুলেককে দাঁড়াইনি, আগে নাথুলাটা করে এলাম, যে পরে যদি না পাই। এখন তখন ওয়েদারটা ভালো ছিল, এই দেখতে পাচ্ছ লেকটা পেছনে, এখন হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে। দেখো লেকটা দারুণ লাগছে। সকাল থেকে তোমাদেরকে বারবারই বলেছি যে আজকে ওয়েদারটা খুব ভালো, খুব ভালো। বাট এটা আমরা জানতাম যে পাহাড়ি রাস্তায় যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, সত্যি তাই। আমরা নাথুলা পাস থেকে ব্যাক করলাম, তোমার একটুখানি এক জায়গায় দাঁড়ালাম, 15 মাইলস, যেখানে আমরা কালকে এসেছিলাম। ওখানে একটু ওয়াশরুম গেলাম, আমরা একটু মোমো টোমো খেয়ে নিলাম, খিদে পেয়েছে। মানে নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যে রোদ তো নেই, মানে একদম দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখো বাড়িটা পুরো সাদা, রাস্তার সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো এখন আমাদের আর কোথাও নামার নেই, একদম সোজা আমরা দার্জিলিং যাব। এখন 2টো বাজে, 5 ঘন্টা, মানে নর্মালি যদি সব কিছু থাকে ঠিকঠাক তাহলে আমরা 5 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছাবো। তো দেখা যাক কি হয়। সবাই একটু একটু খেয়ে নিয়েছি, মোমোটা খুব ভালো খেয়েছি, দারুণ খেয়েছি, কিন্তু এত ঠান্ডা না, মানে তোমাদেরকে আমি দেখাতে পারিনি, ফোনটা বের করে ভিডিও করতে পারিনি, মানে গরমটা মুখে দিচ্ছি, কোনো গরম ফিল হচ্ছে না একটু, তাই না সবার? দেখো এদের খুব ঠান্ডা লেগেছে, মানে নাথুলাতেও এত কাঁপে নিয়ে এখানে হঠাৎ করে এত ঠান্ডা না। হ্যাঁ, এখানে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হওয়াতে এদের পুরো হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে গাইস, আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম, খুব বেশি না, আমার বাড়িতে ওই বছর হয়তো 1-2 দিন হয়, সেটা হয়তো আমার ঠান্ডা ফান্ডা লাগলে। আমাকে নিয়ে তন্ময় সবাই খুব ভয়ে ছিল, আমরা অক্সিজেন সিলিন্ডারও নিয়েছে, যে বলা যায় না কখন কার কী হয়। তো ঠাকুরের কৃপায় সত্যি এখন অব্দি আমি ঠিক আছে, আমার সত্যি কোনো প্রবলেম হয়নি, ওদের সবারই একটু একটু শ্বাসকষ্ট হয়েছে। তো যে বাবুর হয়নি, কিন্তু আমরা ওকে একটু দিয়ে দিয়েছি সেফটি। আর সব থেকে বেশি তন্ময় বলছে আমার মাথা ঘুরছে, একটু শরীরের মধ্যে অস্থির লাগছে, কিন্তু হ্যাঁ এখন মোটামুটি সবাই ঠিক আছে। হ্যাঁ, এগুলো হয়, এখানে আসলে হয় এগুলো, আগে থেকে কেউ কিচ্ছু বুঝতে পারে না কার শরীর কি হবে। তাই যেই আসো এখানে, এটা আমি বলতে চাই সবাইকে, সবাই প্রিকশন নিয়ে আসবে, সব কিছু যা যা দরকার এখানে আসার জন্য সব নিয়ে আসবে। না লাগলে না লাগলো, কিন্তু লাগলে তখন তুমি কি করবে যদি তোমার সঙ্গে না থাকে, এইটুকুই আমার টিপস বলার ছিল। চলো 5 ঘন্টা আর কিছু করার নেই, গাড়িতেই বসে থাকবো, আর দার্জিলিংয়ে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো গাইজ, আমরা 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা জার্নি করলাম। 6 ঘন্টা পরে অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম দার্জিলিং।
তো যাই হোক ভালোভাবেই পৌঁছেছি। আর দার্জিলিংয়ের রুমটা আমার খুব ভালো লেগেছে, মানে গ্যাংটকের থেকেও আমার দার্জিলিংয়ের রুমটা বেশি পছন্দ হয়েছে, তাই না বাবা? তো পাপারও পছন্দ হয়েছে। এখানেও কি কি আছে আচ্ছা তোমাদেরকে আমি একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সরো পাপা সরো, দেখো এখানে সুন্দর কিউট দুটো বসার জায়গা আছে, একটা ছোট্ট সেন্টার টেবিল আছে, ওখানে সব আমাদের জ্যাকেট ফ্যাকেটগুলো এনে রাখা হয়েছে। হ্যাঁ এই দেখো বেডটা। চলো বাবা চলো সরো। এখানে মিরর আছে, এইদিকে ওয়াশরুম, এটা খাবার আছে, আচ্ছা একটা টিভিও আছে। হ্যাঁ ভালো, আমিও বললাম গ্যাংটকের থেকে আমার দার্জিলিংয়ের রুমটা বেশি ভালো লেগেছে। গাইজ আর বেশি কথা বলছি না, একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো, আমরা বাইরে ডিনার করব, ডিনার করে চলে আসব। কালকে আবার খুব ভোর ভোর বেরোনো আছে, ভোর ভোর বলতে আমাদের 4:30-4:30 সময় বেরোতে হবে, আমরা টাইগার হিল যাব। তো বুঝতেই পারছো খুব হ্যাট্রিক হচ্ছে, কিন্তু কিছু করার নেই। চল এখন আর বেশি কথা বলছি না, ফ্রেশ হয়ে ডিনার করে নিই।